শ্রী গুরুবে নমঃ। ওম বাগেশ্বরায় নমঃ। ওম হাং হনুমতে নমঃ। ওম সন্ন্যাসী দেবায় নমঃ। নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপঞ্জিকা এবং রাশিফল। আজ 4 জ্যৈষ্ঠ 1432, ইংরেজির 19 মে 2025, আজ সোমবার। দর্শক বন্ধু, আজ সপ্তমী, থাকবে রাত্রি 1:29 পর্যন্ত, পরে অষ্টমী। আজ শ্রবণা নক্ষত্র, শ্রবণা নক্ষত্র থাকবে দিবা 3:54 পর্যন্ত, পরে ধনিষ্ঠা নক্ষত্র। জন্মে দর্শক বন্ধু যারা আজকে জন্মগ্রহণ করছে, জন্মে মকর রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, দেবগণ, অষ্টোত্তরী বৃহস্পতির ও বিংশোত্তরী চন্দ্রের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে। যে সকল জাতক জাতিকা দিবা 3:54 পর জন্মগ্রহণ করছে, তাদের রাক্ষসগণ অষ্টোত্তরী রাহুর ও বিংশোত্তরী মঙ্গলের দশায় জন্মগ্রহণ করবে। যে সকল জাতক জাতিকা রাত্রি 3:44 পর জন্মগ্রহণ করছে, তাদের কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ। মৃতের দর্শক বন্ধু যারা আজকে মারা যাচ্ছেন, মৃতের এক পাদ দোষ রয়েছে। আবার রাত্রি 1:29 পর মৃতের কোনো প্রকারের দোষ নেই। যাত্রা বা ভ্রমণ দর্শক বন্ধু, যাত্রা আজকে শুভ, তবে পূর্বে যাত্রা নিষেধ, পূর্ব দিকে আজকে যাত্রা নিষিদ্ধ। রাত্রি 10:13 পর পুনঃ যাত্রা নেই দর্শক বন্ধু। আবার রাত্রি 11:34 পর পুনঃ যাত্রা শুভ, তবে পূর্বে বায়ুকোণে ও নৈরাত কোণে যাত্রা নিষেধ। আবার রাত্রি 1:29 পর মাত্র পূর্বে যাত্রা নিষেধ দর্শক বন্ধু। শুভকর্ম, আজকে শুভকর্ম রয়েছে দিবা অর্থাৎ দুপুর 12:42 পর। গায়ে হলুদ, নামকরণ, কারখানা আরম্ভ, দেবতা গঠন, কুমারী নাসিকাভেদ ইত্যাদি শুভকর্মাদি আজকে আপনি সম্পূর্ণ করতে পারেন। দর্শক বন্ধু, এই ছিল আজকের দিনপঞ্জিকা। চলুন দেখে নেব আজকের রাশিফল। তবে রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু, যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ এই রাশিফলের, প্রতিদিন রাশিফলের ভিডিওটি পেতে। দর্শক বন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণে আসতে পারছেন না, আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন, এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন 9932106280, এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন। দর্শক বন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন। চলুন দেখে নিই আজকের রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের আজকে শুভ যোগাযোগ ঘটতে চলেছে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। কর্মে আপনারা সফলতা পাবেন। মেষ রাশির অবিবাহিত ছেলে মেয়েদের জন্য বিবাহের জন্য শুভ যোগাযোগ ঘটতে চলেছে। যারা মেষ রাশির বেকার রয়েছেন, বেকারদের কর্মপ্রাপ্তির জন্য শুভ যোগাযোগ ঘটতে চলেছে। যারা কর্মজগতে আছেন, আপনাদের আজকে কর্মের স্থান থেকে, চাকুরির স্থান থেকে একটা সুসংবাদ শুনতে পাবেন। যারা ব্যবসায়িক রয়েছেন, স্বাভাবিক থাকবে আপনাদের ব্যবসা বাণিজ্য কর্মাদি। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ। সমগ্র মেষ রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং জপ করুন। ওম নমঃ শিবায় 108 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃষ। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে দর্শক বন্ধু শারীরিক যত্ন নিতে হবে। কারণে অকারণে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। আপনি অসুস্থতায় কষ্ট পেতে পারেন। মানসিক অবস্থা আপনার আজকে বিক্ষিপ্ত হবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও শরীর অসুস্থতা থাকার জন্য খিটমিটে স্বভাব তৈরি হতে পারে। কর্মে অমনোযোগী দেখা দিতে পারে। যারা গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন, অবশ্যই কর্মে মনোসংযোগ বজায় রাখার চেষ্টা করুন।
কর্মের স্থানে সজাগ সচেতন থাকুন, শরীরের প্রতিও যত্ন রাখুন। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। বৃষ রাশির বিদ্যার্থীদের দর্শক বন্ধু আজকে ভীষণ চঞ্চল দেখা যেতে পারে। ধীর স্থির থাকলেই শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সমগ্র বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং জপ করুন। ওম ত্রাম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনার মৃত্যুর মোক্ষামি মামিতাৎ। এই মন্ত্রটি 27 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মিথুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে অস্থিরতা মনোভাব থাকবে। মনের মধ্যে শান্তি থাকবে না, অস্থির মনোভাব থাকবে, চঞ্চলতা বেড়ে যাবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনে ছোটোখাটো সমস্যা দেখা যেতে পারে। দৈনন্দিন কর্মের মধ্যেও আজকে ভুল হয়ে যেতে পারে অস্থিরতার কারণে। যারা কর্মজগতে আছেন কর্মে মনোসংযোগ বজায় রাখুন, তা না হলে যে কোনো মুহূর্তে কর্মের স্থানে আপনি দুর্ঘটনা, বিপাক এগুলো হতে পারে। যারা ব্যবসায়িক রয়েছেন মিথুন রাশির, খুব সাবধানে থাকতে হবে এবং মনোসংযোগ যথার্থ রাখতে হবে ব্যবসা করছে। বিদ্যার্থীদের জন্য মিথুন রাশির মোটামুটি শুভ বলা যেতে পারে। সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে জপ করুন। ওম বাগেশ্বরায় নমঃ, ওম বাগেশ্বরায় নমঃ 108 বার জপ করুন, করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের মনের মধ্যে আজকে ভয় ভীতি ভাব থাকবে। প্রত্যেকটা কাজকর্মের আগে খুব ভয় হতে পারে, আর এই ভয়ই আপনার কিন্তু আজকে কর্মের বিভ্রাট ঘটিয়ে দিতে পারে এবং এই ভয় আপনাকে আজকে মানসিক কষ্ট এবং দুর্বল করে দিতে পারে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও মনের মধ্যে একটা দ্বিধা, অশান্তি এগুলো আপনাকে আজকে কষ্ট দেবে। কর্মজগতে যারা আছেন তাদেরকে বলবো কর্কট রাশির খুব সাবধানে থাকুন, কর্মে মনোসংযোগ বজায় রাখুন। যারা ব্যবসায়িক রয়েছেন কর্কট রাশির, ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। বিদ্যার্থীদের জন্য শুভ। সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা 3টি কাজ করুন। দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করে ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন। ভগবান সূর্যদেবকে প্রণাম করুন, হনুমান চাল্লিশা পাঠ করুন এবং সঙ্গে ওম বাগেশ্বরায় নমঃ মন্ত্রটি 58 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি সিংহ। সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে ব্যবসায় কিন্তু প্রচণ্ড লাভ করতে চলেছে। অর্থাৎ সিংহ রাশির যারা ব্যবসায়িক রয়েছেন আপনারা কিন্তু আজকে লাভবান হতে চলেছেন। মা লক্ষ্মী দেবী সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে কৃপা করুণা করতে চলেছেন। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে। কর্মজীবন আপনাদের স্বাভাবিক থাকবে, কর্মে সফলতা প্রাপ্তি ঘটবে। যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যেতে পারে সিংহ রাশি। সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে মাতা লক্ষ্মী দেবীকে পুজো করুন, জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয় প্রসিদ প্রসিদ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নমঃ। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কন্যা। কন্যা রাশি জাতক জাতিকারা আজকে সম্মান লাভ করতে চলেছে। খ্যাতি, যশ, সুনাম এগুলো আজকে আপনাদের আসতে চলেছে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের আজকে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে অতিবাহিত হবে। কর্মে আপনারা আজকে সফলতাই পাবেন। যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকরাও ব্যবসায় লাভবান হবেন। যারা বিদ্যার্থী রয়েছেন কন্যা রাশি, বিদ্যার্থীদের প্রতিভার আজকে বিকাশ ঘটতে চলেছে এবং বিদ্যার্থীরা তাদের পড়াশোনা সংক্রান্ত বিষয়ে সম্মানিত হতে পারে। এক কথায় বলা যেতে পারে যে কন্যা রাশি জাতক জাতিকারা আজকে স্ব স্থানে সম্মান, খ্যাতি, যশ লাভ করতে চলেছেন। সমগ্র কন্যা রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে একটা তামার পাত্রে জবা ফুল নিয়ে ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে তুলসী তলায় আপনি সূর্যার্ঘ্য নিবেদন করুন।
যখন সূর্যার্ঘ্য দেবেন, জলটি দেবেন সূর্যদেবকে উদ্দেশ্যে, তখন আপনি বলবেন হিরিং হিরিং সূর্যায় নমঃ। জলের ধারা লেগে রয়েছে এবং আপনি মন্ত্রটা বলছেন, জলের ধারা শেষ, মন্ত্র শেষ, হিরিং হিরিং সূর্যায় নমঃ। ঠিক তারপরে আপনি প্রণাম করুন সূর্যদেবকে। ওম জবা কুসুম শঙ্কর্ষানং কাশ্যপ মহাদুতিম ধন্তারিং সর্ব পাপঘ্না দিবাকরম। ওম জবা কুসুম শঙ্কর্ষানং কাশ্যপেয় মহাদুতিম ধন্তারিং সর্ব পাপঘ্ন দিবাকরম। প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি তুলা। তুলা রাশি জাতক জাতিকাদের আজকে অশান্তি যোগ রয়েছে, তাই আপনারা আজকে খুব সাবধানে থাকবেন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার, গৃহ বাহির, পাড়া প্রতিবেশী সকলের থেকে আজকে ভীষণ সাবধানে থাকবেন। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনেও কিন্তু অশান্তি হতে পারে, সেক্ষেত্রেও আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে। তুলা রাশির যারা কর্মজীবনে আছেন, কর্মে মনোসংযোগ বজায় রাখুন। সহকর্মীদের থেকে সাবধানে থাকুন। সহকর্মীদের সাথে বাক্যালাপের আগে ভাবনা চিন্তা করে কথা বলুন এবং অন্যের কোনো সমস্যায় নিজেকে জড়িয়ে দেবেন না, তাহলে অশান্তি বেড়ে যাবে। যারা ব্যবসায়িক আছেন তাদের স্বাভাবিক যাবে আজকের দিনটি তুলা রাশির, কিন্তু অংশীদারি ব্যবসায় যারা আছেন তাদের কিন্তু সমস্যা হতে পারে। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ তুলা রাশির আজকের দিনে। সমগ্র তুলা রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং সূর্যদেবকে জল দিন এবং প্রণাম করুন। ওম জবা কুসুম শঙ্কর্ষানং কাশ্যপেয় মহাদুতিম ধন্তারিং সর্ব পাপঘ্ন প্রণতহস্মি দিবাকরম। ওম জবা কুসুম শঙ্কর্ষানং কাশ্যপেয় মহাদুতিম ধন্তারিং সর্ব পাপঘ্ন প্রণতহস্মি দিবাকরম। এই মন্ত্রটি বলে সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকে শরীরের প্রতি যত্ন নিতে হবে। যে কোনো মুহূর্তে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, ব্যাধিগ্রস্ত হয়ে যেতে পারেন এবং মানসিকতা আপনার আজকে খুব বিক্ষিপ্ত হয়ে যাবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনে সজাগ থাকুন এবং শরীরের প্রতি যত্ন নিন। কর্মে মনোসংযোগের অভাব দেখা দেবে, কর্মে মনোসংযোগ বজায় রাখার চেষ্টা করুন, তা না হলে কর্মের স্থানেও কিন্তু সমস্যা হতে পারে। যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের জন্য বৃশ্চিক রাশির আজকের দিনটি স্বাভাবিক যাবে। বিদ্যার্থীদের আজকে খুব চঞ্চল দেখা যাবে। সমগ্র বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন, ভগবান শিবশঙ্করকে জল প্রদান করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি ধনু। ধনুরাশি জাতক জাতিকাদের আজকে খুব ব্যস্ত দেখা যাবে। ব্যস্ততার মধ্য দিয়ে আজকে আপনাদের দিনটি অতিবাহিত হবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, কিন্তু খুব ব্যস্ত থাকবে। ব্যস্ততার মধ্যে আপনার মনের অবস্থা কিন্তু মাঝে মাঝে বিক্ষিপ্ত হয়ে যেতে পারে, রাগ ক্রোধ এগুলো আসতে পারে, এগুলোকে সামাল দিতে হবে। কর্মজীবন আপনার আজকে উন্নত রয়েছে, কর্মেও আপনি খুব ব্যস্ত থাকবেন। ব্যবসা বাণিজ্য যারা করছেন, ব্যবসায়িকদের আজকে লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব শুভ ধনুরাশির। সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে, ঘুম থেকে উঠে স্নান করে রাধা মাধবকে প্রণাম করুন, জপ করুন ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মকর। মকর রাশি জাতক জাতিকাদের আজকে দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। মনের মধ্যে একটা সজীবতা থাকবে। দুর্বল মানসিকতা আপনার আজকে চাঙ্গা হয়ে উঠবে। আপনার আজকে চনমনে মনোভাব তৈরি হবে এবং মনে হবে আপনি আজকে প্রাণ ফিরে পেলেন, স্বস্তি পেলেন। কোনো সমস্যা যদি আপনার প্রিভিয়াস থেকে থাকে, সেই সমস্যা থেকেও আজকে আপনি মুক্তি পাবেন। কর্মজীবন আজকে আপনাদের সচ্ছল থাকবে, স্বাভাবিক থাকবে।
ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে, বিদ্যার্থীদের জন্য খুব শুভ। তাই সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকে ঘুম থেকে উঠে স্নান করে সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে মনোভাব থাকবে খুব কঠোরতা মনোভাব দেখা যাবে। দয়া মায়া আজকে আপনাদের হৃদয়ে থাকবে না। আজকে আপনি খুব তেজস্বী থাকবেন এবং ক্রোধী থাকবেন। দাম্পত্য জীবন পারিবারিক জীবনে খুব সাবধানে থাকুন, না যে কোনো মুহূর্তে অশান্তি হতে পারে। কর্মজীবনেও খুব সজাগ সচেতন থাকুন। প্রিন্সিপালের বাইরে আজকে যাবেন না, নিয়মের বাইরে গেলেই আজকে সমস্যা তৈরি হবে। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক তেজের সাথে এগিয়ে যাবে। বিদ্যার্থীদের খুব তেজস্বী দেখা যাবে, খুব ক্রোধী দেখা যাবে, খুব চঞ্চল দেখা যাবে। সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে গুরুরাজ শনি মহারাজজিকে স্মরণ করুন, জপ করুন ওম শাম শনিশ্চরায় নমঃ, ওম শাম শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মীন। মীন রাশির জাতক জাতিকাদের আজকে মানসিক শান্তি প্রাপ্তির দিন। আপনারা আজকে খুব মানসিক শান্তি লাভ করবেন। দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে। কর্মে আপনাদের সফলতা রয়েছে। যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি খুব শুভ বলা যেতে পারে মীন রাশির। মীন রাশি জাতক জাতিকাদের আজকে সারাটা দিন মেন্টাল শান্তি, একটা মনের শান্তি, এ আপনাকে আজকে পজিটিভ এনার্জি এনে দেবে। তাই কর্মে আগ্রহ দেখা যাবে। আপনি আজকে খুব পরিশ্রমী হয়ে উঠবেন। আজকে আপনার সফলতা প্রাপ্তি ঘটতে চলেছে। মীন রাশি যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্যও কিন্তু আজকের দিনটি অত্যাধিক শুভ। সমগ্র মীন রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে, আজ দেবাদি মহাদেবের দিন, ভোলেনাথের দিন, সোমবার। আর এই সোমবারে আপনি 3টি বেলপাতা দিয়ে দেবাদি মহাদেবকে পুজো করুন। দুধ গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করান আর বাবার সামনে বসে একাগ্র চিত্তে জপ করুন ওম নমঃ শিবায় 108 বার। দেখবেন বাবা ভোলেনাথের চমৎকারিতায় আপনার আজকের দিনটি অতীব সুন্দর হয়ে উঠবে। আপনাদের মঙ্গল হোক, শুভ হোক। দর্শক বন্ধু, এই ছিল আজকের রাশিফল। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে প্রথম নম্বরটি দেখছেন 9932106280 অথবা 9851515456 এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন। দর্শক বন্ধু, আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কোচবিহার, কলকাতা এবং তারাপীঠে। দর্শক বন্ধু, আসার আগে মোবাইলে নামটা লিখিয়ে তারপরে আসবেন। যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না, এই ক্ষেত্রে আপনি অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। অনলাইন পরিষেবার মাধ্যমে আপনি আপনার হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারবেন। কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এ সম্বন্ধে জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন 9932106280 এই নাম্বারটিতে ফোন করে যোগাযোগ করে চলে আসুন। দর্শক বন্ধু, ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো থাকার জন্য যেটি দরকার, আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি এবং বিশ্বাস রেখে এগিয়ে চলুন। জীবনে আপনি সফলতা পাবেন। ভালো থাকুন। জয় মাতা, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, নমস্কার।